হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন সময় হচ্ছে যে দুপুর ১টা বাজে প্রায়। এই তপ্ত রোদে কাজ থাকার কারণে বাসা থেকে বের হইতে হচ্ছে। স্বাভাবিক, সবার কম বেশি কাজ থেকে সবাই বের হয়। আমার আজকে এই দুপুরবেলা কাজ পড়ে গেল, তাই বাসা থেকে বের হইতে হইতেছে। বাসা থেকে বের হওয়ার পর উপলব্ধি করলাম যে বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলতেছে। সূর্যের এই তাপ আমাদের অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষের শরীরের উপর বিরূপ প্রভাব পড়তেছে। এই তাপদাহের কারণে ঘাম, ডিহাইড্রেশন, হিট স্ট্রোক এছাড়াও নানা রকম জটিলতা দেখা দিচ্ছে আমাদের। এই প্রভাবটা বয়স্ক এবং শিশুদের শরীরের উপর বিশেষ করে প্রভাবটা ফেলতেছে, যার কারণে নানাবিধ রোগও দেখা দিচ্ছে। আমার মনে হয় আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। সতর্কতা অবলম্বন করতে হলে আমাদের যে জিনিসগুলো করণীয়, এগুলো হচ্ছে আমার একদম একান্ত ব্যক্তিগত মতামত। এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের করণীয় হচ্ছে যে প্রয়োজন ছাড়া, একদম প্রয়োজন ছাড়া এই রোদের মধ্যে, এই মানে প্রচণ্ড রোদে ঘর থেকে বের না হওয়া। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে একদম ভোরবেলা, আর প্রয়োজন মতে সন্ধ্যায় বের হওয়া উচিত। অযথা আমাদের বাসা থেকে বের না হওয়া উচিত। যতটুকু সম্ভব বাসায় থাকা উচিত। সাধারণত বাহিরে যে পরিমাণ গরম, আমাদের সবারই কম বেশি শরীরে ঘাম হয়। আমাদের সেক্ষেত্রে সুতি বা একটু ঢিলেঢালা কাপড় পরিধান করতে হবে, যেন সহজে ঘামগুলো শুষে নিতে পারে। এই প্রচণ্ড তাপদাহে আমাদের প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করা উচিত। আর আমাদের তো যদি প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, তাহলে রোদের সংস্পর্শ এড়াতে আমাদের উচিত যে ছাতা এবং টুপি ব্যবহার করা। এছাড়া যদি আমরা বাসায় থাকি, তাহলে বাসার জানালা বা দরজার পর্দা টানিয়ে রাখতে পারি, যাতে সূর্যের তাপটা সরাসরি রুমের মধ্যে না প্রবেশ করতে পারে। এর ফলে রুমের মধ্যে যদি সূর্যের আলোটা প্রবেশ না করতে পারে, তাহলে রুম অনেকটুকু ঠান্ডা থাকবে, এতে স্বস্তি পাওয়া যাবে। শেষ কথা হচ্ছে, প্রচণ্ড এই তাপদাহকে যদি আপনি হালকাভাবে নেন, তাহলে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। নিজের যত্ন নেন এবং সাথে আপনার পরিবারেরও যত্ন নিন, সচেতন থাকুন। এছাড়া অসুস্থ, বৃদ্ধ এবং শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন। মনে রাখুন, সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।